বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটা সাদা জামের গাছ। এই গাছটি আমি 8 মাস আগে রোপণ করেছিলাম। গত এপ্রিল মাসে এই গাছে ফুল এসেছিল, কিন্তু তখন গাছটি ছোট থাকার জন্য আমি ফুলগুলো ভেঙে দিয়েছিলাম। এখন নভেম্বর মাস চলতেছে, এখন আমি কিছু সার প্রয়োগে এই গাছের পরিচর্যা করব, কারণ আগামী এপ্রিল মাসে আবার আমার এই গাছে ফুল আসবে। তো সেই জন্য খাদ্যের দরকার গাছের। তো বন্ধুরা আমি কী কী সার প্রয়োগ করব আপনারা দেখে নেবেন শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা যিনারা টবে লাগান টবে এই সমস্ত সার ব্যবহার করতে পারবেন, যিনারা মাটিতে করেন মাটিতে করবেনই। আর আমি এই নিয়ে নিচ্ছি কিছু সিটি কম্পোস্ট সার। বন্ধুরা আপনারা ইচ্ছে করলে এর পরিবর্তে গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, কেঁচো সার হোক, যে কোনো একটা কম্পোস্ট সার ব্যবহার করবেন। 1-2 কেজি বা তার চেয়ে বেশি হোক, গাছের সাইজ দেখে আপনারা সারের নির্ণয় করবেন। তো আমি মোটামুটি 1 কেজির মতো সার গাছে গোড়া প্রয়োগ করব। বন্ধুরা এই সিটি কম্পোস্ট সার গাছের গোড়া প্রয়োগ করলে পিঁপড়ে ভেগে যায়। এই দেখতে পাচ্ছেন পিঁপড়েগুলো দৌড়াদৌড়ি শুরু করেছে সিটি কম্পোস্ট সার দেওয়ার সাথে সাথেই। তো এটি একটা খুব ভালো সার, আপনারা বাজারে কিনতে পাবেন। এই সারটি ব্যবহার করতে পারেন, যে কোনো গাছের গোড়ায় প্রয়োগ করতে পারবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি আমার নিমখোল, যেটাকে নিমকেক বলে। এটা 1 মুঠো দিয়ে দিব গাছের গোড়ায়। এতে রয়েছে নাইট্রোজেন এবং অন্যান্য উপাদান। আর এটি গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছে পোকামাকড়ের আক্রান্ত থেকে রক্ষা করে। তারপর আমি দিয়ে দিব 2 মুঠো হাড়ের গুঁড়ো, যেখানে রয়েছে ক্যালসিয়াম আর পটাশ। এটাও একটা খুব সুন্দর সার, খুব ভালো, এবং অন্যান্য উপাদানও এর মধ্যে রয়েছে। আমার গাছের গোড়ায় 2 মুঠো দিলাম, কিন্তু আপনারা গাছের সাইজ দেখে সার দিয়ে দিবেন। যদি একটু বড় হয় সাইজ তাহলে অনেক আরও বেশি দিয়ে দিবেন। তো বন্ধুরা তারপর আমি দিয়ে দিচ্ছি সিউইড। এখানে সব প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, গাছের যতটুকু প্রয়োজন। তো বন্ধুরা এটি 1 মুঠো আমি গাছের গোড়ায় প্রয়োগ করলাম। তারপর আমি দিয়ে দেব পটাশ, অর্গানিক পটাশ। এটা আমি আমার বাগানে শুধুমাত্র অর্গানিক সারই ব্যবহার করি। এই দেখতে পাচ্ছেন এটাকে পটাশ মিল বলা হয়। আমি 3 মুঠো দিয়ে দেবো গাছের গোড়ায়। এটাও একটা খুব সুন্দর সার, অনলাইনে কিনতে পাওয়া যায়। বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি 3 চামচ হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড। এটা আমি জলে 3 চামচ নিয়ে গুলিয়ে তারপর গাছের গোড়ায় প্রয়োগ করব। আপনারা ইচ্ছা করলে ডাইরেক্ট ছিটিয়ে দিবেন, তারপর জল ব্যবহার করতে পারবেন। হিউমিক অ্যান্ড ফ্লুভিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায় এবং দ্রুত গতিতে বাড়তে সাহায্য করে। তো বন্ধুরা আমরা যেহেতু আগামী এপ্রিল মাসে আমাদের গাছে ফুল আসবে, সেই জন্য মাঝখানে আরেকবার এই ধরনের সার প্রয়োগ করব, যাতে করে আমরা ফলন বেশি পাই। তো আমাদেরকে এমনিতে 1.5 থেকে 2 মাসের ভিতরে সাদা জাম গাছে সার প্রয়োগ করা লাগে। আর দেখবেন গাছের গোড়া যাতে শুকিয়ে না যায়, সবসময় জল দিয়ে রাখবেন, বেশি জলও দিবেন না, মাত্রা নিয়ে জল দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন।